সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাকসু এবং জাকসুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে পোষ্য কোটা এবং একে কেন্দ্র করে যে আন্দোলনটি হয়েছে, এই নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে নির্বাচনটি হবে কিনা। তবে শেষ পর্যন্ত সব কিছু ডিঙিয়ে নির্বাচনটি হচ্ছে এবং এই নির্বাচনে কারা জয় পাচ্ছে, ডাকসু জাকসুর মতো করে কি শিবির বেশিরভাগ পদে আধিপত্য দেখাবে কিনা, নাকি ছাত্রদল কামব্যাক করবে, নাকি অন্য কোনো প্যানেল এখানে ভালো করতে পারে, এটা নিয়েই মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তবে আমি এই ভিডিওতে স্পেশালি আলোচনা করব ভিপি পদে কারা এগিয়ে রয়েছেন এবং ভিপি পদে শেষ পর্যন্ত কে জয়লাভ করতে পারেন সেই নিয়ে আলাপ করব। 18 জন ভিপি প্রার্থী রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে। 18 জন ভিপি প্রার্থীর মধ্যে সবাই যে জয়লাভ করবে এমন তো না, একজনই জয়লাভ করবেন। তবে যে রেস, নির্বাচনের যে রেস, যা ভোটের হিসাব নিকাশে যে ঘটনা ভোটের মাঠে দেখা যাচ্ছে, এখান থেকে আমি 3জনকে বাছাই করেছি। এই 3জনের মধ্যেই যে কোনো একজন ভিপি পদে জয়লাভ করবেন। আমি মোটামুটি এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই 3জনের মধ্যেই একজন জয়লাভ করবেন। আমি 3জনের নাম যদি বলি, একজন নারী ক্যান্ডিডেট রয়েছেন ভিপি পদে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো নারী ভিপি প্রার্থী হয়েছেন। তিনি হচ্ছেন তাসিন খান, সার্বজনীন শিক্ষার্থী সংসদের। দ্বিতীয়জন হইলেন শেখ নুরুদ্দিন আবির, তিনি হলেন ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের। আরেকজন হইলেন মুশতাকুর রহমান জাহিদ, তিনি হইলেন সম্মিলিত শিক্ষার্থী জোটের। আমি এই 3জনেরই শক্তির জায়গা এবং দুর্বলতাগুলো বলবো। আমি আগে একটু তাহসিন খানের বিষয়টা একটু বলি। তাহসিন খান যেহেতু নারী মানুষ, তার কথাটাই লেডিস ফার্স্ট, তার কথাটাই একটু আগে বলি। তাহসিন খান বিশ্ববিদ্যালয়ে একটা সংগঠন রয়েছে, সাধারণ সম্পাদক সেটির স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তিনি। মোটামুটি অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম, যেটা মোটামুটি অনেক শিক্ষার্থী এটার সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা সাধারণ সম্পাদক। তার সেশন হচ্ছে 2020-21, অর্থাৎ এখন 2025 চলে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তিনি বেশ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন, তার একটা পরিচিতি রয়েছে। তার ডিপার্টমেন্ট হইল IEER, অর্থাৎ বিজ্ঞানের একটি ডিপার্টমেন্টে তিনি পড়েন এবং বিজ্ঞানের শিক্ষার্থী সব বিশ্ববিদ্যালয় সংখ্যাটা একটু বেশি। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। তার সবচেয়ে শক্তির জায়গা যেটা, রাজশাহীর একটা ইউনিভার্সিটি এবং রাজশাহীর একজন ছাত্রী ওই নির্বাচনে অংশ নিয়েছেন। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী জেলার কিংবা রাজশাহী বিভাগের প্রচুর পরিমাণ শিক্ষার্থী সেখানে রয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয় যেহেতু, তারা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলেও কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলেও যদি পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাদের এলাকা বিধায় তারা প্রিফার করে ওইখানে ভর্তি হওয়ার। অর্থাৎ রাজশাহী বিভাগের, রাজশাহী জেলার প্রচুর শিক্ষার্থী এই ক্যাম্পাসে রয়েছে, সেটা এই তাসিন খানের জন্য অনেক বড় একটা শক্তির জায়গা বলে আমি দেখতে পাচ্ছি। এবং আমি বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই তাসিন খানের পক্ষে রয়েছেন। অর্থাৎ এই ভোটগুলো তার পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিজ্ঞানের ভোট তার কাছে আসতে পারে এবং তিনি যে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন সেখানকার শিক্ষার্থীরাও তাকে ভোট দিতে পারেন, স্পেশালি নারী ভোটটা তার দিকে যাইতে পারে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের কোনো নারী ভিপি পদে দাঁড়িয়েছেন, নির্বাচন করছেন, সেই ভোটটা তার দিকে যাইতে পারে। তবে তার দুর্বলতার জায়গাটা হইল তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না। আমরা জানি যদি কেউ ছাত্র দল করে, কেউ শিবির করে কিংবা ছাত্রলীগ করে, যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ, তাদের কথা বাদ, কিংবা ধরেন বাকছাস করে কিংবা ধরেন বাম রাজনীতি করে, তাদের একেবারে কম হইলেও কিছু ভোট তাদের একেবারে স্টক ভোট থাকে, সেই স্টক ভোটটা তার নেই। নারী নেতৃত্বের ক্ষেত্রে শিক্ষার্থীরা ছেলে ভোটার টানার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা দেখেছি আমরা। তবে ডাকসু এবং জাকসুতে আমরা যে বিষয়টা দেখেছি, অনেক নারী শিক্ষার্থী বিভিন্ন পদে জয়লাভ করে এসেছেন, তবে সেগুলো বেশিরভাগই শিবির প্যানেল থেকে। কিন্তু এই জায়গা থেকে একটি স্বতন্ত্র সার্বজনীন শিক্ষার্থী সংসদ, একটা স্বতন্ত্র প্যানেল থেকে, এটা কোনো রাজনৈতিক প্যানেল নয়, সেই জায়গা থেকে তিনি আসলে সেভাবে ভোট টানতে পারবেন কিনা, এটা তার
লোকজনের বাইরে কি তার ডিপার্টমেন্ট বলেন, তার হচ্ছে সংগঠন বলেন, তার জেলা বলেন, এর বাইরে কেমন ভোট টানতে পারেন এটার উপর নির্ভর করবে তিনি আসলে জয়লাভ করবেন কিনা। তবে তার একটা শক্তিশালী অবস্থান ক্যাম্পাসে ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং রয়েছে, এবং তিনি তুলনামূলক হচ্ছে অন্যান্য যে ভিপি প্রার্থী যাদেরকে নিয়ে আমি আলোচনা করব তাদের থেকে তুলনামূলক ইয়াং, সেই জায়গা থেকে তার সহপাঠী বেশিরভাগ এখনও বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। দ্বিতীয়জন শেখ নুরুদ্দিন আবির, তিনি ছাত্র দলের নেতা, তিনি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে তিনি লড়ছেন। তিনি ছাত্র দলের বিশ্ববিদ্যালয় সহসভাপতি, তার সেশন 2017-18, ডিপার্টমেন্ট লোক প্রশাসন, হল সোহরাওয়ার্দী হল, জেলা মাদারীপুর। তো এগুলো সবগুলোই তার শক্তির জায়গা। সবচেয়ে বড় শক্তি যেটা, তিনি হচ্ছেন ছাত্র দলের নেতা এবং ছাত্র দলের প্যানেল থেকেই তিনি লড়ছেন, অর্থাৎ ছাত্র দলের যে স্টক ভোট সেটা তার পক্ষে যাবে। লোক প্রশাসন প্রতিটা বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেই জায়গা থেকে এই ডিপার্টমেন্টের ভোটগুলো তার পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা তার শক্তির জায়গা। সোহরাওয়ার্দী হল, ওই হলের শিক্ষার্থীরাও তার পক্ষে থাকবেন, এটা মোটামুটি একটা বড় হল। বিশেষ করে মাদারীপুর অর্থাৎ ঢাকা এরিয়ার মানুষজন তার পক্ষে ভোট দেবেন বলে এগুলো আমি তার শক্তির জায়গা হিসাবে দেখছি। তবে নুরুদ্দিন শেখের যে দুর্বলতার জায়গাটা, যেগুলা ডাকসু এবং জাকসুতে ছাত্রদল খুব একটা ভালো করতে পারেনি এবং তাদের প্যানেলের একজনও জয়লাভ করেনি, ঠিক এই জিনিসটা প্রচার হয়ে গেছে। এই প্রচারে যে হচ্ছে সেখান থেকে যে ছাত্রদল আসলে ব্যাক করতে পারবে, কাম ব্যাক করতে পারবে বা এমন কোনো কারিশমা দেখাইতে পারবে, সেটা নিয়ে এক ধরনের সন্দেহ মানুষের মধ্যে রয়েছে। এটা তাদের দুর্বলতা, অর্থাৎ তাদের প্রিভিয়াস দুইটা নির্বাচনে তাদের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ, বিশ্ববিদ্যালয় নির্বাচনে তাদের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। এটা গেল একটা। তিনি ছাত্রদলের বিশ্ববিদ্যালয় সভাপতি নন কিংবা সাধারণ সম্পাদক নন, তিনি হচ্ছেন সহসভাপতি। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম ছাত্রদলের যে শাখা ছাত্রদলের সবচেয়ে বড় নেতা যিনি, তিনি তা নন। তিনি সহসভাপতি পদে রয়েছেন। আমরা জানি সহসভাপতি পদ কাদেরকে দেওয়া হয়, সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে এইসব পদগুলো দেওয়া হয়। একটা দলে যদি একজন সভাপতি, একজন সম্পাদক থাকেন, সহসভাপতি এবং সহসাধারণ সম্পাদক থাকেন কয়েকশো জন, সেই জায়গা থেকে তিনি সেভাবে নেতা হিসাবেও সেরকম গুরুত্বপূর্ণ নন। তবে জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল এবং সম্মুখ সারিতে না হইলেও তিনি আন্দোলনে একদম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, সেটা তার শক্তির জায়গা। তবে তিনি শীর্ষ নেতৃত্ব নন, সেই হিসাবে তার একটা ডিসক্রেডিট রয়েছে। পাশাপাশি ছাত্র দলের বিপক্ষে এখন রায়গুলো যাচ্ছে, এই রায়টাও যদি এখানে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একইভাবে জারি থাকে, সেই ক্ষেত্রে আসলে সেটা তার পক্ষে যাবে না। তবে আমি যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাদের পক্ষে তাদেরকে শিক্ষার্থীরা গ্রহণ করছে এবং ইতিবাচকভাবে দেখছে। সবচেয়ে বড় গুণ যেটা ছাত্র দলের কিংবা ভোট যে তাদেরকে অন্তত কিছুটা হইলেও এগিয়ে রাখবে বা হচ্ছে তাদেরকে অন্তত ভোটের মাঠে লড়াই করার মতো যে পুঁজিটা দিচ্ছে, সেটা হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই নির্বাচনে ভোট দিতে পারতো না যদি না ছাত্র দলের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ পর্যন্ত প্রথম বর্ষের শিক্ষার্থীদের রোল নাম্বার দিয়ে না দিত এবং তাদেরকে ভোটার না করত। অর্থাৎ প্রথম বর্ষের শিক্ষার্থীরা যে ভোটার হয়েছেন, এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ছাত্র দলের। সেই জায়গায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোট পাওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে থাকবেন, তবে তিনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতা নন। ছাত্র দলের সেই জায়গায় হয়তো একটু পিছিয়ে থাকবেন, ওইভাবে পরিচিত মুখ নন। জাকসুতে ছাত্র দলের যে ভরাডুবি, সেটা একটা নেগেটিভ বিষয় হিসেবে এখানেও তাদের জন্য থাকবে। সেখান থেকে তিনি কতটা কামব্যাক করতে পারেন সেটা আসলে দেখার বিষয়। মুস্তাকুর রহমান জাহিদ, তিনি সম্মিলিত শিক্ষার্থী জোট অর্থাৎ শিবির প্যানেলের থেকে তিনি ভিপি পদে লড়ছেন। তিনি শিবিরের সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। তার সেশন হচ্ছে 2016-17। সবচেয়ে আমি যে তিনজনের কথা বলছি সবচেয়ে পুরনো হচ্ছেন তিনি। তার ডিপার্টমেন্ট হচ্ছে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন। তিনি আমির আলী হলে থাকেন। তিনি নীলফামারী অর্থাৎ উত্তরবঙ্গেরই বাসিন্দা, বিশ্ববিদ্যালয় যে এরিয়াতে ওই অঞ্চলেরই বাসিন্দা তিনি। অর্থাৎ এই ক্ষেত্রে শিবির তো জয় জয়কার পরিস্থিতি চলছে শিবিরের ক্যাম্পাসগুলোতে, সেই ক্ষেত্রে এটাই শিবিরের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় শক্তির দিক। এবং ক্যাম্পাসগুলোতে শিবিরের ব্যাপক নেতৃত্ব তৈরি হয়েছে, শিবিরের প্রচুর নেতাকর্মী রয়েছে এবং মানুষ গণহারে শিবিরের দিকে ভোট দিচ্ছে, এটা তাদের শক্তিশালীর দিক। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28টি পদের মধ্যে 23টিতে তারা জয়লাভ করেছে, জাহাঙ্গীরনগরে 25টির মধ্যে 20টিতে তারা জয়লাভ করেছে।
শিবিরের জয় জয়কার চলতেছে, ঠিক একই ধারা অব্যাহত থাকলে এখানেও তাদের কাছে কেউ পাত্তা পাবে না, এটা তাদের শক্তির দিক। এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন খুবই ছোট একটা ডিপার্টমেন্ট। আমির আলী হলে থাকেন, এই হলের ভোটগুলো তার দিকে যাবে, নীলফামারী বা উত্তরবঙ্গের ভোট তিনি পাইতে পারেন। এগুলো তার সবগুলোই শক্তির দিক, এতক্ষণ যেগুলো বলতেছিলাম এগুলো সবগুলোই তার শক্তির দিক। শিবিরের যেটা, যদি স্বাধীনতার প্রশ্ন আসে তাহলে শিবিরকে অনেকে অপছন্দ করতে পারেন। বামপন্থী যারা, তাদের ভোট বা যারা হচ্ছে ডানপন্থার রাজনীতি সেভাবে পছন্দ করে না, তাদের ভোট শিবিরের দিকে যাবে না। এটা হচ্ছে শিবিরের ডিসক্রেডিট, এবং স্বাধীনতার প্রশ্ন নিয়ে অনেকেই শিবিরকে ভোট নাও দিতে পারেন। গুপ্ত রাজনীতির বিরোধিতা অনেকেই করেন শিবিরের, সেই জায়গা থেকে শিবিরের বিপক্ষে অনেকে সিল মারতে পারেন। শিবির যে ছাত্রলীগের এস্টাবলিশমেন্টের মধ্যে ঢুকে তাদের রাজনীতি করেছে, অর্থাৎ অনেকেই ছাত্রলীগ হয়ে রাজনীতি করেছেন, এটার বিপক্ষে অনেকে রায় দিতে পারেন। এগুলো খুব ছোট ছোট কজ, তবে এগুলা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এগুলো হচ্ছে শিবিরের ডিসক্রেডিট বা শিবিরের ভোট না পাওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা। তবে তারপরেও আমরা দেখতে পাচ্ছি সব কিছু উপেক্ষা করে শিবিরের প্যানেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 2টা বিশ্ববিদ্যালয় জয় জয়কার পরিস্থিতি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আদি যুগ থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের আঁতুড়ঘর হিসেবে পরিচিত, সেখানে তারা ভালো করবে এটাই অনেকে ভাবছে। আমি যে তিনজনের নাম বলেছি, তাহসিন হাসান, শেখ নুরুদ্দিন আবির এবং মুস্তাকুর রহমান জাহিদ, এই তিনজনের মধ্যে একজন ভিপি হবেন, এটা গ্যারান্টেড, এটা মোটামুটি শতভাগ নিশ্চিত থাকেন। এর বাহিরে একজন রয়েছেন মেহেদি সজীব, তিনি কিছু ভোট পাবেন, তবে তিনি ভিপি হবেন বলে আমি বিশ্বাস করি না, তবে তাকে নিয়েও এক ধরনের আগ্রহ রয়েছে। কিন্তু এই তিনজনের মধ্যে একজন ভিপি হচ্ছেন, এখানে এখনও বোঝা যাচ্ছে না, কারণ ছাত্রদল প্রথম বর্ষের ভোটাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারী প্রার্থী হিসেবে তাহসিন খান খুবই ভালো করছে, শিবিরের তো একটা ভালো পরিমাণে স্টক ভোট রয়েছে। অর্থাৎ এই জায়গায় আসলে আপনি ওই ঢাকসুতে কিংবা হচ্ছে জাকসুতে যেই ঘটনাটা ঘটেছে হচ্ছে ভিপি পদে কিংবা হচ্ছে একজন একেবারে অনেক ভোটে এগিয়ে গিয়ে জয়লাভ করেছেন, এই ঘটনাটা এখানে সম্ভবত ঘটবে না। এখানে এই পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই তিনজনের মধ্যে, শেষ পর্যন্ত এই তিনজন থেকেই যে কোনো একজন জয়লাভ করে আসবেন, এটা আমার বিশ্বাস। তবে এই তিনজনের মধ্যে ভালো প্রতিযোগিতা হবে, এবং ছাত্রদল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে খুব সিরিয়াসলি নিয়েছে, এখানে তাদের একবারে মান ইজ্জতের লড়াই হিসাবে নিয়েছে তারা। এবং আমরা দেখেছি একজন কেন্দ্রীয় ছাত্র নেতাকে সেখানে তারা অ্যাসাইনও করে রেখেছে, হচ্ছে তিনি সেখানে যাচ্ছেন, সেখানে হচ্ছে দিক নির্দেশনা দিচ্ছেন, অর্থাৎ খুব সিরিয়াসলি নিয়েছে। অর্থাৎ এটাও যে এখানে যে শিবির খুব সহজে জয়লাভ করবে এটা আমি মনে করি না, এখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই অন্তত ভিপি পদে আমি দেখব। আর জিএস পদে কে আসবেন সেটা নিয়েও আমি আগামী 2-1 দিনের মধ্যে আপনাদেরকে একটা ভিডিও দিব, আপনারা সেখান থেকে একটা অনুমান পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।